তো আগের একটি ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যে 2 বছর বা 3 বছর পর পর রিনিউয়াল অফ রিকগনিশন করতে হয়। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি সেখানে লাইভ ভিডিও আমি শেয়ার করেছিলাম 2026 টু 2029 এই 3 বছরের জন্য রিনিউয়াল অফ রিকগনিশন 3-4 দিন ওয়ার্কিং ডেজের মধ্যেই কিন্তু সেটা কাউন্সিলের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। সেটা আমি লাইভ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তো আজকে মূলত আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক সাবজেক্টের ক্ষেত্রে কন্টিনিউয়েশন বা নতুন যদি কোনো সাবজেক্ট ইন্ট্রোডিউস করতে হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে এই রিকোয়েস্ট ফর্ম ফিল আপ করতে হয় তা অনলাইন ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি এখানে উচ্চ মাধ্যমিক লেভেলের এডুকেশন এই সাবজেক্টটির কন্টিনিউয়েশন করার জন্য যে রিকোয়েস্টের আবেদন সেই রিকোয়েস্টের আবেদনকে আমি এখানে অনলাইনে ফিল আপ করার চেষ্টা করব এবং এই লাইভ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। তো সরাসরি আমরা চলে আসছি ফর্ম স্কুল অ্যাপ্লিকেশন, একটু নিচে এসে আমরা দেখব সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট। তো এখানে দেখছি আগে থেকে আমার এই সাবজেক্ট কিছু সাবজেক্ট পারমিশনের অ্যাকসেপ্ট এবং তার যে পেড সেটা দেখাচ্ছে, শো করছে। তো নতুন করার জন্য ডান দিকের উপরে প্লাস আইকন আছে, সেখানে অ্যাড নিউ থাকবে, অ্যাড নিউ বাটন। এই প্লাস চিহ্নের মাধ্যমে অ্যাড নিউ করে নতুন অ্যাপ্লিকেশন ফর্ম আমরা খুলে নেব। তো প্রথমে এখানে স্কুল প্রোফাইল কারেন্ট ইনফরমেশন, অর্থাৎ ওই বিদ্যালয়ে যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি সেখানে যে ইনফরমেশনগুলো তার ইনফরমেশনগুলো এই পেজে এখানে শো করবে। তো সরাসরি দেখছি রিনিউয়াল অফ গ্রান্টেড হয়েছে 30/6/2029 তারিখ পর্যন্ত। সাবজেক্টগুলো কি কি সাবজেক্ট এই বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য সেটা অ্যালফাবেটিক্যালি এখানে সাবজেক্টগুলো লেখা থাকবে। নিচে আসছি পারমিশন টাইপ সিলেক্ট কন্টিনিউয়েশন। যদি ইন্ট্রোডাকশন হয় অর্থাৎ নতুন সাবজেক্ট পারমিশনের জন্য যদি রিকোয়েস্ট ফর্ম ফিল আপ করা হয় তাহলে ইন্ট্রোডাকশনে যেতে হবে, আর যদি আগে থেকেই সেই সাবজেক্ট পারমিশনে থাকে তাহলে কন্টিনিউশনে যেতে হবে। বাকি প্রসেস কিন্তু একই। তো কন্টিনিউয়েশন। এবার এখানে মূল যে ফর্ম অর্থাৎ এই আবেদনের যে মূল ফর্ম সেই ফর্মটি এখানে খুলে এসেছে। সাবজেক্ট প্রেইড ফর সিলেক্ট, যে সাবজেক্ট এখানে দিয়ে দিচ্ছি এডুকেশন, ল্যাব না নন ল্যাব সেটা এখানে উঠে গেছে। এবার ক্যাটেগরি অফ টিচার, আমার যে টিচারের জন্য ফর্ম ফিল আপ করতে চলেছি উনি এইচএস সেকশনেরই 2টি সাবজেক্ট পড়ান। তো সেক্ষেত্রে এডুকেশনে যেহেতু হাইয়েস্ট মাস্টার ডিগ্রি আছে তাই এডুকেশন সাবজেক্টটা উনি পড়ান, কিন্তু এইচএস লেভেলের অন্য সাবজেক্টের উনি টিচার, এইচএস টিচার। নেম অফ দ্য টিচার সিলেক্ট। পোস্ট সাংশনিং মেমো পিপিও কিংবা জিও চাইছে। তো এখানে ওই যে টিচারের জন্য আমি এডুকেশন রিকোয়েস্ট ফর্ম ফিল আপ করছি ওনার নিজের যে সাবজেক্টের অ্যাপ্রুভাল ডিআইএ দেওয়া অ্যাপ্রুভালের মেমো নাম্বার এবং ডেট সেটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো ওনার এইচএস পোস্টের যে অ্যাপ্রুভাল ডিআই দেওয়া অ্যাপ্রুভাল মেমো নাম্বার দিলাম আর এখানে ডেট দিয়ে দেবো। এবার সাবজেক্ট অফ হাইয়েস্ট কোয়ালিফিকেশন এমএ ইন এডুকেশন বিএড। এবার চুজ ফাইল, এখানে কনসেন্ট লেটার অফ দ্য টিচার, ওই টিচারের কনসেন্ট লেটার এখানে চুজ ফাইল যেখানে আছে এখানে আপলোড করে দিতে হবে। তো একটি বিষয় এখানে বলে রাখি, যে ফাইলটি এখানে আপলোড করা হবে অর্থাৎ কনসেন্ট লেটারটি অবশ্যই আগে থেকে পিডিএফ করে বা জেপিইজি বা জেপিজি ফর্মে 150 ডিপিআই কালার ফর্মে, এবং এখানে বলা আছে পিডিএফ অর জেপিইজি ফরম্যাটে 10 কেবি থেকে 1000 কেবির মধ্যে। এটা অবশ্যই আগে থেকে যে ডিভাইসের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশনটা করছি ওই ডিভাইসে অবশ্যই এটা ডাউনলোড করে রেখে দিতে হবে, যাতে করে এখানে চুজ ফাইল করার সময় ওই ফাইলটি চুজ করতে সুবিধা হয়। সুতরাং আপনারা অবশ্যই ওই ডিভাইসে আগে থেকে সেভ করে রেখে দেবেন। চুজ ফাইল। তো আপলোড এখানে হয়ে গেছে, সাকসেসফুলি দেখাচ্ছে যে আপলোড এখানে হয়ে গেছে এবং এখানে নামও দেখাচ্ছে যে আপলোড এখানে হয়ে গেছে। এবার নিচে নেমে আসছি, এইচএম ডিক্লারেশন টিক, এইচএম কন্ট্যাক্ট নাম্বার। এবার এখানে সেন্ড ওটিপি, ভেরিফাই ওটিপি। ভেরিফাই সাকসেসফুলি হয়েছে, যে ওটিপি মোবাইলে এসেছে ওই মোবাইলের ওটিপি এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়েছে। সাবমিট দ্য ফর্ম। অ্যামাউন্ট পেয়েবল অ্যামাউন্ট 50 টাকা বলা হচ্ছে, যে গেটওয়ের মাধ্যমে করতে হবে সেই পে আইসিআইসিআই ব্যাংক, পে এসবিআই। আমি আসছি এসবিআই। আর ইউ শিওর? ইয়েস। তো ইউপিআই মাধ্যমে পেমেন্ট করব, কারণ এর আগের যে ভিডিও সেখানেও আমি দেখেছি যে ইউপিআই মাধ্যমে কিউআর কোড নিয়ে যদি পেমেন্ট করা হয় এই গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা অতি সহজ, 50 টাকা পেমেন্ট হয়ে যাবে সরাসরি। তো সেইভাবে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করছি। কিউআর কোডটি নিয়ে নিচ্ছি। তো কিউআর কোড এখানে দিয়েছে, টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমের মধ্যে এই পেমেন্টটিকে করতে হবে। সুতরাং এটা সরাসরি আমরা করে নিচ্ছি। ফোনপের মাধ্যমে পেমেন্ট করছি। প্রসিড টু পে।
ফোনপে পেজে এসে এই পেমেন্টটি করে নিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এবার রিডাইরেক্ট হবে, টাইম লেফট টু কমপ্লিট দ্য ট্রানজ্যাকশন। তো পেমেন্ট স্ট্যাটাস সাকসেস, অ্যামাউন্ট 50 টাকা এখানে পেমেন্ট হয়ে গেছে। ব্যাক টু ড্যাশবোর্ড। এবার ফর্মটির স্ট্যাটাস আমরা দেখে নেব। রিপোর্ট, রিপোর্ট, স্কুল ফর্ম স্ট্যাটাস অল। দেখুন প্রথমেই সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট আজকের দিনে করা হয়েছে, পেড হয়ে আছে, এই মুহূর্তে কোনো অ্যাকশন নেই। সুতরাং সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কিভাবে নতুন সাবজেক্ট ইন্ট্রোডাকশন করা হয় এবং তার কন্টিনিউয়েশন করা হয়। একই প্রসেস, একই এইভাবে সহজ গেটওয়ের মাধ্যমে পেমেন্টও করা যাবে। তো পুরো বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।